আজকে বাকি দেবে রান্না করবে তখন। নিরামিষ দিনেও যদি মন খুশি রাখতে হয় তাহলে চাই একটা স্পেশাল মেনু। তাই আজ ফিরে গেলাম মধ্যবিত্তের ঘরে সেই পুরনো স্বাদের রান্নায়। নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। সম্পাস লাইফস্টাইলের আর একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আজ হলো বৃহস্পতিবার, অর্থাৎ মা লক্ষ্মীর আরাধনার দিন। তাই আজকের দিনে আমিষ খাওয়ার চল এ বাড়িতে নেই। যদিও মাছ মাংস ডিম ছাড়াও অনেক ভালো খাবার হয়, তবে এই একটা দিন খাবারটা একটু একঘেয়েই লাগে। তো যাই হোক, এই একঘেয়েমি দূর করার জন্যই আজ বানিয়ে নিলাম ভেতো বাঙালির আবেগের রান্না বিউলির ডাল আর ঝিঙে আলু পোস্ত। যে কোনো রকমের পোস্ত আমাদের খাবারের মেনুতে প্রায় দিন থাকলেও বিউলির ডাল খুব একটা এ বাড়িতে হয় না। তার কারণ ওই যে খুব একটা কেউ পছন্দ করে না। তাই নিরামিষ দিনে বেশিরভাগ মুগ ডালই হয়। তো বিউলির ডাল সেদ্ধ হতে যেহেতু একটু সময় লাগে, তাই আগের দিন রাত থেকেই ভিজিয়ে রেখেছিলাম। বেশ নরম হয়ে গেছে। এখন প্রেসার কুকারে একটু দিয়ে দিলেই সেদ্ধ হয়ে যাবে। তো ঝিঙে আলু পোস্ত তো আগেই বসিয়ে দিয়েছি, এদিকে বিউলির ডালটাও ওর জন্য বসিয়ে দিলাম। সামান্য একটু পাঁচফোড়ন দিয়েছিলাম। অনেকে যদিও মৌরি দেয়, তবে আমি পাঁচফোড়ন দিয়েই করি। আর এখানে আদা আর মৌরি কাঁচা লঙ্কা বেটে নিয়েছিলাম, সেটাও দিয়ে দিলাম। সামান্য একটু হলুদ দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিলাম। এখানে আর একটা জিনিস, হিং দিতে একটু ভুলে গিয়েছিলাম। হিংটা আগেই দেওয়া উচিত ছিল। তো যাই হোক, ভুলে যখন গেছি এখনই দিয়ে দিলাম মশলার সঙ্গে। হিংটাও আমাদের বাড়িতে রান্নায় খুব একটা ব্যবহার হয় না, তবে বিউলির ডালে একটু হিং দিলে হিঙের গন্ধটা বেশ ভালোই লাগে, তার জন্যই আনা থাকে। তো দেখো, এই যে ডালটা তো আগে সেদ্ধ করাই ছিল, তো দিয়ে দিলাম ওর জন্য। মশলাটা আগেই কষানো হয়ে গিয়েছিল। তারপর স্বাদ মতো নুন দিয়ে ভালো করে এটা একটু ঢাকা চাপা দিয়ে রেখে দেব, তাহলেই হয়ে যাবে রেডি। আর ওদিকে ঝিঙে আলু পোস্তটাও বসিয়ে দিয়েছি, সেটাও প্রায় হয়েই এসছে। আর এর সঙ্গে করব একটু করলা ভাজা, কারণ এই দুটো পদ দিয়ে এতজন মানুষের খাওয়াটা ঠিকঠাক হয়তো হবে না। তো করলা যেহেতু ফ্রিজে ছিলই, তাই একটু করলা ভাজাও করে নেব, আগে এগুলো হয়ে যাক। আর এদিকে দেখো, ঝিঙে আলু পোস্ত আমার প্রায় রেডি হয়েই গেছে। তো ভাতটাও এদিকে সেদ্ধ হয়ে গেছে, ওর জন্য ফ্যান গালাতে দিয়ে দিলাম। তো চলো, ডাল তরকারি সবই ঢেলে নিই। পর্যন্ত বাসনগুলো মাজা হয়নি, সিঙ্কে অনেকগুলোই বেশ বাসন জমে আছে। তো বাসনগুলো মেজে নেব। আর করলা ভাজা বললাম, সেটা বসানো আছে গ্যাসে, সেটা হতে থাক। যতক্ষণ সেটা হবে তার মধ্যে আমি বাসনগুলো মেজে নেব। বাবিকেও ঘুম থেকে তুলতে হবে, ও আজকে এখনো ওঠেনি। তো ওকে ডেকে তারপরে ওর পিছনেও কিছুটা সময় যাবে। তো এই যে দেখো, অনেক বাসন পড়েছিল, সেগুলো মেজে নিচ্ছি। আর করলা ভাজাটা এদিকে বসানোই আছে, যতক্ষণ ওটা হচ্ছে ততক্ষণ বাসনগুলো আমার মাজা হয়ে যাবে। বাবানকেও আজকে টিফিনে কিছু দেবো না ভাবছি। দেবো না মানে রান্না করে দেবো না ভাবছি। ওই বাবির জন্য টিফিনের কেক এনেছিলাম, তো কেক কিছুটা আছে, ওটাই ভাবছি ওকে দিয়ে দেব। আর যাওয়ার সময় এমনিতেও ও ভাত খেয়ে যায়, তো টিফিনটা দিলে পরে স্কুলে খেয়ে নেয় ঠিকই, কিন্তু এখন যেহেতু 2:30-এর মধ্যে চলে আসছে, তো টিফিনটা বেশিরভাগ দিনই দেখছি ফিরিয়ে আনছে, বাড়ি এসেই খাচ্ছে। তো তাই ওকে বললাম, আচ্ছা টিফিন নিয়ে যেতে হবে না, তুই বরং একটা কেক নিয়ে যা, আর বাড়িতে এসে তারপর না হয় পেট ভরে কিছু খাবি। তো বাবিকে স্কুলে দিয়ে চলে এসেছি, তারপরে এসেছি বাইরে উঠোনটা ঝাড় দেওয়ার জন্য। দীর্ঘদিন আসলে বৃষ্টি হওয়ার জন্য উঠোনটা ঝাড়টা দেওয়া হয়নি, কারণ সবসময় এখানটা জল ভর্তি হয়ে থাকছিল। আজকে সকাল থেকে এখনো পর্যন্ত বৃষ্টি নামেনি, যদিও মেঘলা হয়েই আছে। তাই ভাবলাম যখন বৃষ্টি হয়নি এখনো, বাইরেটা ভালো করে ঝাড় দিয়ে দিই। কারণ এই যে ফুলের টবগুলো, ফুলের টব থেকে মাটি পড়ে না, এই টবের জায়গাগুলো প্রচণ্ড নোংরা হয়েছে, খুব বাজে দেখতে লাগছিল। তাই আজকে একটু সময় করে ভাবলাম এগুলো পরিষ্কার করে নিই। তো এই যে দেখো, টবগুলো সরিয়ে সরিয়ে ভালো করে পরিষ্কার করেছিলাম। এমনিতেই বৃহস্পতিবার জানোই, একটু ঘরবাড়ি যত পরিষ্কার করে রাখা যাবে ততই ভালো। তো আজকে ভাবলাম যেহেতু বৃহস্পতিবার, তার উপরে বৃষ্টিও হয়নি, তো এগুলো পরিষ্কার করে নিই। তো ঝাড় দেওয়ার পরে একটু ধুয়েও দিয়েছিলাম, কারণ মাটিগুলো চারিদিকে জমেই ছিল। ঝাড় দিয়ে খুব একটা পরিষ্কার হয়নি, যেহেতু ভিজে মাটি, তাই খুব একটা যায়নি। তো ভালো করে জল দিয়ে ওর জন্য ধুয়ে পরিষ্কার করে দিয়েছিলাম। চারিদিকেই আসলে বৃষ্টির জন্য এত শ্যাওলা হয়ে গেছে,
কিন্তু শ্যাওলাগুলো পরিষ্কার করাও যাচ্ছে না, কারণ কন্টিনিউ একটা বৃষ্টি হচ্ছে, তো কতই আর পরিষ্কার করবে মানুষ। তো কিছু করার নেই, যতদিন না রোদ উঠছে, রোদ উঠলে আবার এগুলো ঠিক হয়ে যাবে। তো তারপরে এই যে উপরে এসে গিয়েছিলাম, উপরে বিছানাটা গুছিয়ে জানলা টানলাগুলো খুলে দিলাম। আর এই টি টেবিলের উপরে যে চাপাটা থাকে সেটা কেচেছিলাম কয়েকদিন আগে, শুকোতে অনেকটা সময় লেগে গেছে, তো আজকে ওই জন্য চেঞ্জ করে দিলাম। আর চাদর বা বালিশের কভার যাই হোক সব কিছুই কিরকম একটা চিটচিটে হয়ে যাচ্ছে এই বৃষ্টিতে। অথচ মুশকিল হলো বেশি কাচাও যাচ্ছে না, কারণ কেচে শুকোতে দেওয়ার জায়গা পাচ্ছি না আমি, চারিদিকেই প্রায় জামা কাপড় মেলা থাকছে সব সময়। তো চাদরগুলো ওর জন্য একটু রেখে রেখেই কাচ্ছি। তো এই যে দেখো ওয়াশিং মেশিনে অনেক জামা কাপড় পড়েছিল, সেগুলো আজ বারান্দায় দিয়ে দিলাম। বৃষ্টি যেহেতু হচ্ছে না, বারান্দায় কিছুক্ষণ থাকুক, যদি তাপেও একটু শুকিয়ে যায় তাও ভালো। যদিও পরের দিকে বৃষ্টি এসেছিল। তো এই যে জামা কাপড়গুলো সব মেলে দিচ্ছি, এরপরে নিচে যাব, বাবানকে খাবার দেব। তো এখন অনেকটাই পরে স্নান টান সেরে উপরে এসেছি, বৃষ্টি এখনো পর্যন্ত নামেনি, তাই সাহস করে আরও কয়েকটা জামা কাপড় কেচেছিলাম সেগুলো একটু ছাদেই মেলে দিলাম, কারণ বারান্দায় আর জায়গা নেই। তো ছাদেই জামা কাপড়গুলো দিয়ে দিলাম, যতটা হয় ততটাই ভালো। তো এরপরে তো বৃহস্পতিবার, আজকে জানোই পুজো আছে, তো চলো পুজোটা আগে সেরে নিই। মৌসুমি পাল 6300 তুমি কমেন্ট করেছিলে, খুব সুন্দর লাগলো ভিডিওটা, খুব সুন্দর করে গুছিয়ে সব কিছু করলে, অনেক ধন্যবাদ তোমাকে। নাসিক ঘরকন্যা থেকে তুমি কমেন্ট করেছো, তোমার প্রতিদিনের ভিডিও আমার খুব ভালো লাগে, অনেক অনেক ধন্যবাদ। তোমার ভিডিও দেখতে আমার সত্যিই খুব ভালো লাগে। আর তোমরা যারা যারা আমার ভিডিও দেখছো সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। আমিও তোমাদের সবার পাশে থাকার আপ্রাণ চেষ্টা করি, হয়তো সব সময় কমেন্ট করে ওঠা হয় না, কিন্তু তোমাদের সবার ভিডিও আমি দেখার আপ্রাণ চেষ্টা করি। আর এই মুহূর্তে তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবার কাছে একান্ত অনুরোধ, তোমরা প্লিজ আমার ভিডিওটা পুরো দেখার একটু চেষ্টা করো। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের মধ্যে শেয়ার করে নিও। আর তুমি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হও তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে সম্পাস লাইফস্টাইলে সদস্য হওয়ার জন্য আন্তরিক আমন্ত্রণ রইল। তো এই যে আমার দুপুরের আজকে খাবার নিয়ে বসে পড়েছি। তো এখন হলো সন্ধ্যাবেলা এসেছিলাম ঠাকুরঘরে একটু পুজো দেওয়ার জন্য। তো এই যে দেখো আজকে বৃহস্পতিবার দিনটা একটু ধুনো জ্বালিয়ে চারিদিকে দেখা। তো সন্ধ্যা দেওয়া আমার প্রায় হয়ে গেছে, এরপর নিচে যাব, ধুনোটা নিয়ে গিয়ে একটু চারিদিকে দেখিয়ে নেব, তারপরে আবার সেই রোজকার মতোই রান্না বান্নার কাজে তো হাত দিতেই হবে। তো বাবাকেও আগে চাটা করে দিয়ে তারপরে রান্না আরম্ভ করব। তো এই যে নিয়ে বসে পড়েছি সমস্ত রকমের সবজি, কালকের জন্য কাটবো, আজকে সন্ধ্যেবেলাও যা রান্না হবে সেটাও কাটবো। এই যে ঢ্যাঁড়স কেটে নিচ্ছি, একটু ঢ্যাঁড়স আলু সর্ষে দিয়ে একটু তরকারি করব ভাবছি। আর কাল রান্না করব যে একটু লাউ শাক আজকে এনেছিলাম, তো লাউ শাকটা ওর জন্য কেটে রেখে দিলাম, লাউ শাক করব, পটল করব, সব রকম সবজি কাটা হয়ে গেছে। তো এদিকে এই যে ঢ্যাঁড়সটাও বসিয়ে দিলাম। এর মধ্যেই আমার বাসন মাজা, বাবিকে খাওয়ানো ও রুটি করা সব কিছুই কমপ্লিট হয়ে গেছে। তো দিদিকে কেমন শাসন করছে দেখো। তো তারপরে এই যে আমি নিয়ে বসেছিলাম পড়াতে, বাবিকে নিয়ে বসেছিলাম, বাবানও ওদিকে পড়ছিল, ওর তো পরীক্ষা চলছে জানোই। তো তারপর এদিকে রান্নাঘরে আবার এসেছিলাম, তোমাদের দাদাভাই আলু পেঁয়াজ এগুলো এনে দিয়েছে। এগুলো আসলে সপ্তাহে একটা দিনই আনা হয়, তো মোটামুটি এক সপ্তাহ চলে যায়, এক সপ্তাহের মতো করেই আনা হয়। তো সেগুলো এখানে গুছিয়ে রাখছিলাম আলাদা আলাদা করে, তোমাদের দেখিয়েছিলাম আগের দিন যে এই র্যাকটা কিনেছিলাম ওর জন্য।
তো খুব সুন্দরভাবে রাখা যাচ্ছে ওতে। আর এদিকে কাল সকালের জন্য কিছু প্রিপারেশন আরম্ভ করে দিয়েছি, কারণ লঙ্কা শেষ হয়ে গিয়েছিল, সেগুলো বোঁটা ছাড়িয়ে ভালো করে রেখে দিলাম। হলুদের শিশিটাও ফাঁকা হয়ে গিয়েছিল, হলুদটাও ঢেলে রাখলাম। তো আজকের আমার এই নিরামিষ দিনের নিরামিষ গল্প তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আজ ভিডিওটা এখানেই শেষ করলাম, আবার দেখা হবে পরের কোনো দিন, পরের কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, খুব খুব আনন্দে থেকো। টাটা।